আজকে তোমাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের লোভনীয় রেসিপি। দুপুরবেলা গরম ভাতের সাথে বেশ জমে যাবে বন্ধুরা, ভীষণ টেস্টি হয় খেতে। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো বন্ধুরা, এখানে ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এবার এই ট্যাংরা মাছে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেবো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব। এইদিকে দেখো, দুটো আলু নিয়েছি। আজকে এই ট্যাংরা মাছটা আলু দিয়ে রান্না করব বন্ধুরা। এবার আলুটাকে আমি কেটে নিচ্ছি, কিভাবে কাটছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটো আলু আমি ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। এই ট্যাংরা মাছের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা ট্যাংরা মাছের রেসিপি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। ট্যাংরা মাছ তোমরা অনেকেই রান্না করতে পারো, কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে একবার রান্না করে দেখো, খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। দেখো, আলুটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলুটাকে সাইড করে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। চাইলে তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা, এই মাছটা কিন্তু একটু ফোটে, ঠিক আছে? আর এই সময় তোমরা মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে তারপরে ঢেকে দেবে। আমার এখানে যে কটা মাছ হলো আমি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। ঢাকা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, বাড়িয়ে ভেজে নেব আমি। ফিরে আসলাম বন্ধুরা কিছুক্ষণ পরে। আমার কিন্তু এক পিঠ মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা উল্টে দেব। তবে মাছটা যখন উল্টাবে তখন অবশ্যই আবারও গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। দেখো, মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 মিনিট অপেক্ষা করব বন্ধুরা। এবার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা মাছ ভেজে নেব। মাছটা তুলে নিলাম। এবার আমি একই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। এইদিকে আমি একটা মশলা রেডি করব বন্ধুরা। তার জন্য একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের ইচ্ছে মতো দেবে, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এবার অল্প জল দিয়ে ভালো করে মশলাটা আমি গুলে নেব। এইভাবে মশলাটা আমি গুলে নিচ্ছি বন্ধুরা। এবার আমি বাটিটাকে সাইড করে রেখে দেবো। এইদিকে দেখো, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুটা তুলে নেব। একটা প্লেটে তুলে নিচ্ছি আলুটা। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানাবে। আলুটা তুলে নিলাম। এবার আমি আরেকটু তেল দিয়ে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে,
আর 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি বন্ধুরা। এবার একটু ভাজা ভাজা করে নেব কালো জিরে আর কাঁচা লঙ্কাটা। কালো জিরে ফোড়ন দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে বন্ধুরা। এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে আমি একটু কষিয়ে নেব। যখন তোমরা তেলের মধ্যে গুঁড়ো মশলা দেবে তখন কিন্তু এই রকম ভাবে একটা বাটির মধ্যে জল দিয়ে গুলে নেবে বন্ধুরা, এতে মশলাটা পুড়ে যাবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আবারও আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রেখেছিলাম আমি, একটা মিডিয়াম সাইজের টমেটোটা পেস্ট দিয়ে দিলাম। আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে যাবে এই মশলাটা থেকে তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে আবারও আমি মশলার সাথে একটু কষিয়ে নেব। আমি 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে জলটা একটু উষ্ণ গরম করে দেবে বন্ধুরা, এতে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এবার দেখো ঝোলটা একটু ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। এই দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম। তো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটা একদম মাখা মাখা করব বন্ধুরা, বেশি ঝোল রাখবো না। চাইলে তোমরা ঝোল রাখতে পারো। এবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে দেব। ভীষণ একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, দুপুরবেলা ভাতের সাথে জাস্ট জমে যাবে। ভীষণ লোভনীয় রেসিপি। তবে আজকে যেভাবে আমি রেসিপিটা বানালাম তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্লেটে বেড়ে কেমন হয়েছে। একদম লোভনীয় একটা রেসিপি। তা তোমাদের আজকে কেমন লাগলো আমার আজকের ট্যাংরা মাছের রেসিপি, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাইরে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। কি বন্ধুরা দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয়? অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।